এবার আমাদের একটি আসল প্রজেক্ট করতে হবে, অর্থাৎ একটি সার্কিট তৈরি করে সেটিকে চালু করতে হবে। এর জন্য আমি একটি মোটর রেগুলেটর সার্কিট ডিজাইন করেছি। এরকম সার্কিট আপনি গুগলে কিংবা ইউটিউবে 2 জায়গাতেই সার্চ দিলে খুব সহজেই পেয়ে যাবেন। এরপরে আমি সার্কিটের ট্রেস লাইনগুলোকেও ডিজাইন করে নিয়েছি, এবং সত্যি বলতে আমার এই বিষয়ে পূর্ববর্তী অভিজ্ঞতা খুবই কম। এবং আমি এই সার্কিটের 2টি ডিজাইন বের করেছি, একটি কপার এরিয়া সংযুক্ত এবং একটি কপার এরিয়া ছাড়া শুধুমাত্র সার্কিট। পুরোপুরি সার্কিট তৈরির আগে আমি এই সেম সার্কিটটিকে আমি একটি জিরো বোর্ডে সাজিয়ে এটিকে টেস্ট করছিলাম, এবং দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবেই কিন্তু এটা মোটরের স্পিডটিকে কন্ট্রোল করছে। শুধু মোটর না, এটি কিন্তু লাইটকেও ভালোভাবে বেশ কন্ট্রোল করতে পারছে। দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে এটি লাইটটিকে ডিমিং করতে পারছে। 2 ধরনের প্রিন্ট আউট থেকে আমি 2টি আলাদা সার্কিটকে এখান থেকে কেটে দেবো এবং দুটোকেই টেস্ট করব। তো পূর্বের মতনই আমি হিট দিয়ে এখানে সার্কিটের কালারটাকে ট্রান্সফার করার চেষ্টা করতেছি, এবং এর পরবর্তী অবস্থা দেখুন খুব ভালোভাবেই কিন্তু সার্কিটটি তৈরি হয়েছে। এবং অন্য যে সার্কিটটা আমরা তৈরি করেছিলাম সেটিও দেখুন, এটা খুবই দারুণভাবে এখানে কিন্তু এসেছে। এরপরে এগুলোকে আমাদের অ্যাসিডের সলিউশনে ডুবাইতে হবে এবং ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে করে আমরা সার্কিটটিকে তৈরি করতে পারি। কপারগুলো অ্যাবজর্ব হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি এই ভিডিওটাকে একটি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কপারগুলো বেশ ভালোভাবে ডিজলভ হয়ে গেছে। এখন সময় হচ্ছে এই কালিগুলোকে তুলে ফেলার। এর জন্য আমি পুনরায় এগুলোকে সামান্য একটু অ্যালকোহল এবং পানিতে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরের ধাপ হচ্ছে গিয়ে এটিকে ভালোভাবে ড্রিল করা। সার্কিটটি সোল্ডার করার পরে আমি যখন করে এটিকে পাওয়ারে দিই, তখনই একটি দুর্ঘটনা ঘটে। সেটি হচ্ছে আমাদের যে টাইমার আইসিটি রয়েছে, এইটা কোনো প্রকার শর্টিং এর কারণে এখান থেকে পুড়ে গিয়েছে। অর্থাৎ এই সার্কিটে কোথাও না কোথাও শর্টিং হয়েছে। তবে সমস্যা নাই, আমরা একই সার্কিটের অন্য আরেকটি রেপ্লিকা বানিয়েছিলাম, আর এটা কপার এরিয়া ছাড়া।